হলো যে আমি ধানমন্ডি ৩২-এ মূলত আমি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর মিলাদ কেন্দ্রীয় কার্যালয় বিএনপির ওখান থেকে মিলাদ সেরে আমার সাথে আরেকজন কর্মী ছিল। আমরা ওই ৩২ দিয়ে যাচ্ছিলাম, আমরা মোহাম্মদপুরে নামাজ পড়ব। তো নামাজ পড়তে যাব, ইতিমধ্যে ওই একটা রিক্সাওয়ালা ওই যে ফুল নিয়ে কাহিনী করতেছিল। এই মধ্যে কিছু সাংবাদিক লীগ যারা আসলে আওয়ামী লীগ, কিন্তু তারা যেমন তারা ওইটার ছদ্মবেশী আওয়ামী লীগ, মানে তারা সাংবাদিক কিন্তু আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ হিসেবে তো আমরা মারতে পারে না, তো সাংবাদিক হিসেবে তারা আমার পরে অ্যাটাক করে। আমি তাকে একজন চিনি, ওই যে ছোটো ছোটো চশমা, সে এখনও দিব্যি কেন করে এই ফুটেজ দেখা যেন এদেরকে গ্রেপ্তার করা হয়। কারণ মব তৈরি করা তো এটা রাষ্ট্রের জন্য একেবারেই খারাপ। আর অনেকে প্রশ্ন করছে, কমেন্ট করছে যে ফেরেশতারা ওই দিক ছিল না। ফেরেশতারা আমার জীবনে কোনো দিন আযাবের ফেরেশতা দেখি নাই। তো 15ই আগস্টে আমি আযাবের ফেরেশতাও আসছে, ফেরেশতা আসতেই পারে, কারণ এলহাম আসবে কিন্তু ওহি আসবে না, যেহেতু আমাদের নবী শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, ওহিও নাই। দেশবাসী এবং আমার নেতা তারেক রহমানকে আমি সুদূর বাংলাদেশ থেকে লন্ডনে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমার নেতাকে ধন্যবাদ দেই যে বিএনপির হাইকমান্ড থেকে আমাকে নজর রাখছিল যে আমার কি হয়, আমার পরে আমাকে কেউ মব করে সৃষ্টি করে কিনা। আমি বিএনপির প্রতি সর্বপ্রথম কৃতজ্ঞতা পোষণ করছি, জ্ঞাপন করছি। আরেকটা বিষয় হলো যে আমি ধানমন্ডি ৩২-এ মূলত আমি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীর মিলাদ কেন্দ্রীয় কার্যালয় বিএনপির ওখান থেকে মিলাদ সেরে আমার সাথে আরেকজন কর্মী ছিল। আমরা ওই ৩২ দিয়ে যাচ্ছিলাম, আমরা মোহাম্মদপুরে নামাজ পড়ব। তো নামাজ পড়তে যাব, ইতিমধ্যে ওই একটা রিক্সাওয়ালা ওই যে ফুল নিয়ে কাহিনী করতেছিল। এই মধ্যে কিছু সাংবাদিক লীগ যারা আসলে আওয়ামী লীগ, কিন্তু তারা যেমন তারা ওইটার ছদ্মবেশী আওয়ামী লীগ, মানে তারা সাংবাদিক কিন্তু আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ হিসেবে তো আমরা মারতে পারে না, তো সাংবাদিক হিসেবে তারা আমার পরে অ্যাটাক করে। আমি তাকে একজন চিনি, ওই যে ছোটো ছোটো চশমা, সে এখনও দিব্যি কেন করে এই ফুটেজ দেখা যেন এদেরকে গ্রেপ্তার করা হয়। কারণ মব তৈরি করা তো এটা রাষ্ট্রের জন্য একেবারেই খারাপ। আর অনেকে প্রশ্ন করছে, কমেন্ট করছে যে ফেরেশতারা ওই দিক ছিল না। ফেরেশতারা আমার জীবনে কোনো দিন আযাবের ফেরেশতা দেখি নাই। তো 15ই আগস্টে আমি আযাবের ফেরেশতাও আসছে, ফেরেশতা আসতেই পারে, কারণ এলহাম আসবে কিন্তু ওহি আসবে না, যেহেতু আমাদের নবী শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, ওহিও নাই।